হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আমরাও ভালো আছি। এখান থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা রাখছি খুবই ভালো লাগবে দেখতে। তো বিছানার অবস্থা পুরোটাই এলোমেলো, কারণ 2-3 দিনের জামা প্যান্ট সবে শুকিয়েছে। কি বলবো, আজকে খাতাগুলো একটু মোটা মোটা, তো সব শুকিয়েছে। এবার এক গাদা জামা প্যান্ট হয়ে গেছে, সব গোছাতে হবে এখন। বালিশের ঢাকা টাকা সব কেচেছিলাম, তো এগুলো সব এখন পরাবো। কভারগুলো পরিয়ে নিই। 2-3 দিন হয়ে গেল জানো, আজকে নিয়ে 3 দিন। আর ওয়েদার যা বাজে ছিল কি বলবো আর, তাই না? এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 2:30 বাজে। এখন আমি সোনাকে ঘুম পাড়িয়ে তবে বসেছি এগুলো গোছাতে, কারণ কাজ টাজ পুরোপুরি আমার 2টো পর্যন্ত প্রায় চলে। তো কমপ্লিট করে নেবার পরে এই টাইমটা থেকে এবার টুকটাক কাজগুলো আস্তে আস্তে সারতে থাকি, যদি ইচ্ছা করে। আবার কখনো কখনো কিছু ইচ্ছাও করে না করতে। আর যাই হোক, জামা প্যান্টগুলো তো গোছাতেই হবে, তাই না? এগুলো সব নাহলে এলোমেলো হয়ে পড়ে থাকবে। চলো ভালোভাবে সব গুছিয়ে নিই। তো দেখো, পুরো ক্লিন করা হয়ে গেছে। মানে এদিকটা সোনা শুয়ে আছে বলে ভালোভাবে বিছানার চাদরটা আনতে পারলাম না। আর এখানে দেখো আমাদের দুর্গাপুজোর শপিং বলা চলে আর কি, বাজার। কেনাকাটা আমাদের খুবই সীমিত, কারণ খুব অল্প কেনাকাটাই হয়েছে। আর এইগুলো দিয়ে আমাদের আশা করছি পুজো চলে যাবে। তো এখন তোমাদের দাদাভাইটা বাকি আছে, আর বাকি যা যে কিনেছি তোমাদের দেখাচ্ছি। সোনার এখন অনেক বাকি আছে, ওরই বেশি কেনাকাটা হয়েছে। বাচ্চা মানুষ, তারপরে সবারই আদরে যেহেতু একটা দুটো তো চলবে না, তাই না? এই হচ্ছে প্রথম যে। আর এটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি আগে, যে এটা এম বাজার থেকে নিয়ে এসেছিলাম। এটা অনেক দিন আগেই কেনা হয়েছে, তবুও আবার দেখিয়ে দিলাম যেহেতু সব একসঙ্গে আছে। নেক্সট বের করছি, দাঁড়াও। এখনও একটা অনলাইনে অর্ডার দেওয়া আছে, আর দুটো। আর এই প্যান্টটাও নিলাম, পুজোর সময় একটু নতুন নতুন প্যান্টও পরবে, ওই জন্য। ওর একটা ফ্রক আর একটা আর কি ডাংরি অর্ডার দেওয়া আছে, এগুলো এখনও আসেনি, দেরি হবে আসতে। আর এই একটা জামা, এই যে এটা ওটা, মানে সব প্যান্ট আর জামা হয়ে গেছে এরকম আর কি। ফ্রক ওই জন্য একটাই নিলাম, ফ্রক বেশি নিইনি। এটা সব ড্রেসগুলোর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে অবশ্য। চলো তারপর দেখি আর কি বেরোয়। আমাদের কেনাকাটা খুবই কম। আমাদের তো আর হাইফাই পরিবার নয় যে আমরা এক গাদা করে জিনিস কিনে প্রত্যেকদিন এবেলা ওবেলা করে চেঞ্জ করবো, সেরকম অবশ্য আমাদের হয় না। তো যাই হোক, আমাদের যেটুকু আমরা আনন্দ করে কেনাকাটা করি ওটুকুই আমাদের বেশ ভালো রকম পুজো চলে যায়। তবুও 2-3টা করে তো হয়, কিন্তু এবছর একটু কমই। আর সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই হচ্ছে বাবার জামা, মানে আমাদের শ্বশুরমশাইয়ের জামা। সাদার উপরে একটু কাজ করা, মানে ডিজাইনের মতো আর কি, ছোট্ট ছোট্ট। আর এটা হচ্ছে আমার ওখানে বাবার জামা। আর এখানে বাবার প্যাকেটটা সোনা পা দিয়ে দিয়ে পুরো নষ্ট করে দিয়েছে, ওই জন্য প্যাকেটটা ফেলে দিয়েছি। এটা হচ্ছে আমার ওখানে বাবার জামা। এই দুটো জামা আর সোনার যে আকাশি কালারের জামাটা দেখালাম, এই জামা 3টে আমি দিয়েছি আমার এই প্রথম উপার্জন থেকে। মানে আমি পরিয়ে যে টাকা পেয়েছি সেই টাকা থেকেই দিয়েছি। ফার্স্ট টাইম হয়তো বিয়ের পরে কিছু কাউকে দিলাম, মানে তোমাদের দাদাভাইকে দিই। ওটা কী বলো তো, সবার দেওয়া বা ওর নিজের থেকেও আমার নিয়ে রাখা, সেগুলোর থেকে ওকে দিই। নিজের একদম তো মানে কোনো কাজ করে যে টাকা জমিয়ে রাখি সেটা তো নয়। আর এই জামাটা ওর পিসি দিয়েছে, বড় পিসি, মানে শুনিমুনিরা সবাই। ওর বড় পিসির বাড়ির থেকে এই জামাটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব মিষ্টি, ভালো লাগছে দেখতে। সোনার জামা প্যান্টগুলো মোটামুটি দেখালাম, কেননা এখনও আছে মামারদের, মাসিদের, পিসিদের। সেগুলো সব আমার কাছে নেই, তাই তোমাদের দেখাতে পারছি না। আর এই জামাটা আমার। আমি এর আগেও একটা চুড়িদার নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। ওই চুড়িদারটা আমার নতুনই, আমি পুজোর জন্যই নিয়েছিলাম আগের থেকে, যে কাটিয়ে নেবো বলে। তো এটাও নিলাম। ওটা চুড়িদার নিয়েছিলাম, এটা পুরো গাউনের মতো। প্রত্যেকটা জিনিসই কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এটা সাদার উপরে এরকম পুরোটা প্রিন্টেডের উপর আবার মানে পুরোটা ফোনে বোঝা যাচ্ছে না, সুতোর কাজ করে, যে সাদা সুতোর পুরোটা কভার করা আছে, কাজ করা। আর মায়ের শাড়িটা এখানে নেই, চলো এই যে নিয়ে চলে এসেছি। দেখো, এতে মায়ের শাড়ি আছে। তারপরে ভাগনাকে তো কিনে দেওয়া হয়েছে, ভাগনা নিয়ে বাড়িও চলে গেছে। আর ভাগ্নিদেরও দেওয়া হয়েছে, ভাগ্নিদের টাকা দিয়ে দিয়েছে, কিছু কেনেনি। এই হচ্ছে মায়ের শাড়ি। শাড়িটাও কেমন হয়েছে তোমরা জানিও অবশ্য।
ভিতরটা পুরো মেঝেটা আকাশি কালারের, আঁচলটা পাটটা লাল। তোমাদের দাদাভাই এখনো কেনেনি, ওর কেনাকাটা এখনো রয়েছে বাকি। ও কিনবে রবিবার করে, মানে ছুটির দিন দেখেও যাবে। তো যাই হোক, ওই অল্প কেনাকাটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের আরও অনেক হয়ে গেছে কেনাকাটা। আর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, এবার আমি ভাত খাবো। চলো আমরা ভাতটা বেড়ে নিই। আর এখানে দেখো রান্না হয়েছে আজকে পেঁপে সিদ্ধ, মানকসু বাটা, সয়াবিন আলুর তরকারি, আর এটা পটল সরষে। বাবাকে যেহেতু খেতে দিয়ে দিয়েছি, তাই পটল সরষেটা মাত্র 3টে আছে, কারণ আমি একটা একটা করে করেছিলাম, 4 জনের 4টে। কি সোনা ডাকছে ছোটো ঠাম্মিদের বাড়িতে, আমি সন্ধ্যা দেখাচ্ছিলাম বলে ওদের বাড়িতে রেখে এসেছিলাম। তো সন্ধ্যা দেখানো হয়ে গেছে, এখন 6:30 বাজে, অনেকটা আগেই সন্ধ্যা দেখানো হয়ে গেছে। এখন পড়তে এসছে, পড়াবো। আর মোটামুটি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার স্টুডেন্ট দেখো যা করে, ও পড়তে এলেই আগে কেঁদে নেবে কিছুক্ষণ, তারপরেও করবে। এখনও ও কেঁদেই যাচ্ছে কন্টিনিউ। তো দেখা যাক ওর কখন কান্না থামে, তারপরে বরাবর বাচ্চা তো বুঝতেই পারছো, তাই একটু ম্যানেজ করতে হয়। যাই হোক, পড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। এখন আমি চাল ডালগুলো গুঁড়ো করবো, কারণ এরপরে পড়তে আসবে, হবে না। আর সোনা মানে চালের গুঁড়ো যে খাবার ছিল সেটা শেষ হয়ে গেছে, আজকে না গুঁড়ো করলে ওকে খাওয়াতেও পাবো না। তবুও 2 দিন রুটি করে করে খাওয়ালাম। বাইরে মেলা ছিল তো, কত পাতা টাতা পড়েছে। চলো আমি এগুলোকে মানে কড়াই গরম বসিয়ে দিয়েছি, হালকা করে ঢেলে নেবো, মানে গরম করে নেবো, দিয়ে এগুলোকে আবার ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে ঘোরানো হবে। এতে তো 3 রকম ডাল আছে, মুগ, মসুর আর ছোলার ডাল। এখানে 2 রকম চাল আছে, আতপ চাল, সিদ্ধ চাল। সয়াবিন দেবো, মানে গুঁড়ো করে রাখবো। আর বাদামগুলো আজকে নেই, মানে আমন্ড আর চীনা বাদাম 2 রকমের বাদাম দেবো। তো বাদাম আনলে তারপর গুঁড়ো করে রাখবো। চলো, কড়াই আমার ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিই। হালকা সেন্ট উঠলি তখনই বন্ধ করে দেবো। দিয়ে এগুলোকে আবার ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দিতে হবে। চলো একটু ভেজে টেজে নিই, মানে একটু কড়াই গরম করে নিই, তারপরে পড়াবো এখন। তারপরে যখন ঘোরাবো তখন আবার দেখাবো। না, বইয়ে পা দিয়েছিল, ওই জন্য ওকে নমো করতে বলেছিল বলে মাথা হেঁট করে নমো করছে। আবার নমো করে দাও একবার, নমো নমো করো, নমো করো, নমো। ও আবার পড়াচ্ছে, দেখো। তুমিও বলো, এগুলো পড়াও। বলো এস, এস ফর শিপ, শিপ মানে জাহাজ। চলো পড়িয়ে ছাড়লাম, দিয়ে চলে এসেছি চাল ডালগুলো গুঁড়ো করতে। এখন ঠান্ডা হয়ে গেছে, বসলাম এবার গুঁড়ো করতে। গুঁড়ো করে রাখি তাড়াতাড়ি। আর ম্যাডাম আমার এই যে এখানে আয়না নিয়ে এখন চুল আঁচড়াচ্ছে। শোপিসের কাজটাকে আবার খুলেছে, এতটা খুলে চিরুনি নিয়েছে, চেয়ারটার উপর দাঁড়িয়েছে যাতে লাগাল পায়, দিয়ে চুল আঁচড়াচ্ছে। যে বাবা টুকি দিচ্ছে, দেখো দেখি একটু। না, লিপস্টিক দিতে হয় না, আমাকে পিসিকে দিয়ে দাও, পিসিকে দিয়ে দাও। ঠোঁটে যা দিচ্ছে। কি করবে তুমি, চুল বাঁধবে? আচ্ছা হয়ে গেছে, আবার তুমি চুলটা বাঁধো। সুন্দর করে দিয়েছে ঠোঁটাতে, কি দারুণ লাগছে, দারুণ। তবে তুমি চুলটা বেঁধে নাও, সবসময় একটা করে গার্ডার নেবে, দিয়ে বলে চুল বাঁধবো। চুলে দিচ্ছি, দাও। বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে একেবারে, নিজেও চাল ডালগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কেননা আমি আলাদা আলাদাভাবে গুঁড়িয়েছিলাম। ডালগুলো প্রথম গুঁড়িয়ে নিয়েছি, পরে চালগুলো গুঁড়িয়েছি। আর এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় দেখো কত উড়ে যাচ্ছে না। এখন পাখার হাওয়ায় কিছুক্ষণ রেখে দেবো, কারণ একটু গরম গরম আছে। এটা পুরো ঠান্ডা হবে, তারপরে কোটো ভরবো, না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মাঝে রোদে দিতে হয়, আমার তো মাঝে মাঝে রোদে দেওয়া হয় না। যাই হোক, কিছু হয়ও না। এখন বাজে 10:30। সোনার খাবারে জল বসিয়েছিলাম, জলটা এসে দেখছি বন্ধ হয়ে আছে। তারপরে নকটক অন করে দেখলাম নাকি গ্যাস শেষ। তো যাই হোক, এবার গ্যাস লাগাতে হবে, ওই জন্য চেঞ্জ করে নিচ্ছি। খালি গ্যাসটা সরিয়ে নিলাম এবং ভর্তি গ্যাসটাকে
নিয়ে আসি, দিয়ে লাগিয়ে নিই। অনেকটা রাত হয়ে গেছে, এই মুহূর্তে গ্যাস কেমন লাগে বলো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এখানেই টাটা, অবশ্যই পাশে থেকো।